নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কিভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো দেখুন বন্ধুরা, আগে যেসব পুরাতন ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ড এবং এখনকার ভোটার কার্ডের মধ্যে কিছু তফাৎ রয়েছে। তো আগেকার ভোটার কার্ডের ডিজাইনটা একটু আলাদা এবং এখনকার ভোটার কার্ডের ডিজাইনটা একটু আলাদা রকম। তো দেখুন বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার সেই পুরাতন ভোটার কার্ড দিয়ে আমি ভোট দিতে পারবো কি নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনারা পুরাতন ভোটার কার্ড দিয়ে অবশ্যই আপনারা ভোট দিতে পারবেন। এবং বন্ধুরা, যারা যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে এবং যারা ভোটার কার্ড নতুন করেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা ভোটার কার্ড পাননি, ঠিক আছে, ভোটার লিস্টে আপনাদের নাম এসছে, সেক্ষেত্রে আপনারা সেই ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। তো দেখুন প্রথমে আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে বন্ধুরা আপনারা এখানে চলে আসবেন। তো আসার পর দেখুন এখানে সাইন আপ করতে হবে। তো যারা নতুন ইউজার তো তাদের ক্ষেত্রে সাইন আপ করতে হবে, এবং সাইন আপ কী করতে হয় তার ভিডিও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং যারা পুরনো ইউজার তো তাদের ক্ষেত্রে এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে সেহেতু আমি লগ ইন করবো। তো এখন দেখুন বন্ধুরা, রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইপিক আইডি, ইমেল আইডি অথবা ইপিক আইডি। তো বন্ধুরা, যখন আপনারা সাইন আপ করবেন সেই সময় আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ইপিক নম্বর দিয়ে রেজিস্টার করতে হয়েছিল। তো সেই নাম্বার আপনারা এখানটা দেবেন। তারপরে বন্ধুরা আপনারা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা এই ক্যাপচার কোডটা এখানে দেবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা রিকোয়েস্ট ওটিপি যে অপশন, এই রিকোয়েস্ট ওটিপি অপশন আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, তখন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, তো সেই রেজিস্টার মোবাইল একটা ওটিপি যাবে। তো বন্ধুরা ওটিপিটা আপনারা ওটিপির ঘরে দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা আপনারা ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে একটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন এখানে ইপিক ডাউনলোড বলে অপশন আছে। ইপিক ডাউনলোড অপশন আপনারা ক্লিক করবেন। তো ইপিক ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখুন এখানে দুটো অপশন আছে, ইপিক নম্বর এবং ফর্ম রেফারেন্স নম্বর। তো দেখুন এই ফর্ম রেফারেন্স নম্বরটা যারা অনলাইনে ভোটার কার্ডে আবেদন করেছিলেন, তো তারা সেই রেফারেন্স নাম্বার দিয়েও আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। এবং ভোটার কার্ড হাতে পাননি তো সেক্ষেত্রে আপনারা এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যাদের কাছে ভোটার কার্ড আছে তারা অবশ্যই করে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তো দেখুন বন্ধু, এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন। তো স্টেট সিলেক্ট করার পর দেখুন বন্ধু এই সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করলে দেখুন বন্ধু আপনার ডিটেলসটা চলে আসবে এবং কোন মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাও দেখুন এখানে সেই মোবাইলের 4টে সংখ্যা এখানে চলে আসবে। তারপর বন্ধু আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর দেখুন বন্ধু সেন্ড ওটিপি। তো দেখুন বন্ধু এখানে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক হওয়া চাই। তো মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কিন্তু আপনারা এই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো বন্ধুরা, মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তো কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে সেই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যাদের লিঙ্ক নেই, তো যাদের লিঙ্ক আছে তো তাদের ক্ষেত্রে বন্ধু আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে বন্ধুরা আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো বন্ধুরা ওটিপিটা এখানে এন্টার করাবেন। তারপরে বন্ধুরা আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে ডাউনলোড ইপিক বলে লেখা আসবে। এই ডাউনলোড ইপিক অপশনে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো ডাউনলোড ইপিক অপশনে ক্লিক করলে বন্ধুরা আপনাদের ইপিক কার্ড চলে আসবে। তো আপনারা যেটা খুশি যেখানে খুশি সেভ করতে পারবেন। তো সেভ হয়ে গেছে, এটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনার সামনে। তো দেখুন বন্ধুরা এই নতুন ভোটার কার্ড আপনার সঙ্গে ডাউনলোড হয়ে গেছে। তো এই ভোটার কার্ড বন্ধু আপনারা প্রিন্ট আউট করে নিয়ে আপনারা ভোট দিতে পারবেন এবং আপনাদের ভোটার কার্ড যে সমস্ত জায়গায় কাজে লাগে আর কি, সেই সমস্ত জায়গায় আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।